নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ শুক্রবার আর আজকে মহাসপ্তমীর দিন কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এরই সাথে আমরা দেখে নেব শনিবার, রবিবার ও যেমনটা আমরা জানি অষ্টমী, নবমী ও দশমী সোমবার দিন কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সবটাই আমরা দেখে নেব। এরই সাথে আপনাদের বলে দেবো যে কোথায় কোথায় আজকের দিনে ঝড় বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে সবটাই আমরা আজকের ভিডিওতেই দেখে নেব। এটার জন্য আপনাদের শুধু করতে হবে এই ভিডিওটিকে লাইক করতে হবে, এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের প্রতিদিন আবহাওয়া সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, প্রথমেই দেখে নেই যে আজকের দিনে কোথায় কোথায় ঝাপসা বৃষ্টি ও ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা আছে। দেখুন, বর্তমানে যে ঢাকাতে যে ঘূর্ণিঝড়ের যে সৃষ্টি হয়েছে এটার জন্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে মালদা সম্প্রদায়দের যে এলাকাটা আছে, পার্শ্ববর্তী এলাকা, সেই জায়গায় কিন্তু এই যে সবুজ নীল যে দাগগুলো দেখতে পাচ্ছেন, নীল যে এরিয়া, এই এরিয়ায় একটা ঝাপসা বৃষ্টি হচ্ছে। আর এই যে আপনি বৃষ্টির চিহ্নটা, সিম্বলটা দেখতে পাচ্ছেন, এই সমস্ত এরিয়ায় কিন্তু খুব ভালোভাবে বৃষ্টি হচ্ছে বর্তমানে। যেমন কিষানগঞ্জ বলুন, এরই সাথে হাবড়া বলুন, বঙ্গাইগাঁও বলুন, এই সমস্ত জায়গায় কিন্তু ঝাপসা বৃষ্টিপাত হচ্ছে। এরই সাথে এবার আমরা দেখে নেব যে আজ রাত 12টার সময় কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা যখনই রাত 12টার টাইম টেবিল দেখব তখন কিন্তু দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে ঝাপসা বৃষ্টি এবং ঝোড়ো বৃষ্টির নাম নিশানা অনেকটা সরে গেছে। এখন আলিপুরদুয়ার ও কোচবিহার সংলগ্ন পার্শ্ববর্তী এলাকাগুলোতে একটি ভালো মাত্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে আজকের দিনে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কোথায় আছে। এটার জন্য আমরা সবার প্রথমে এটাকে সিলেক্ট করে নিয়েছি ঝোড়ো বৃষ্টির জন্য। দেখতে পাচ্ছেন আজকের দিনে ঝোড়ো বৃষ্টি যদি হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু একমাত্র বাংলাদেশের পার্শ্ববর্তী সংলগ্ন সমস্ত এলাকায় ঝোড়ো বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই যে হলুদ দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত এলাকায় কিন্তু ঝোড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা আজকে রাত 12টা পর্যন্ত করে দেখছি যে ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নাকি। দেখতে পাচ্ছেন কোচবিহার সংলগ্ন যে সমস্ত এলাকা আছে এখানে কিন্তু ঝড়ো বৃষ্টি হওয়ার হালকা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তার কারণ এখানেও কিন্তু একটি লাল লাল দাগ আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা দেখে নিচ্ছি শনিবার অর্থাৎ অষ্টমীর দিন সকাল 11টার সময় কি অবস্থা আছে আবহাওয়ার। দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার ও কোচবিহার সংলগ্ন যে এলাকাটা আছে সেখানে কিন্তু ঝাপসা বৃষ্টিপাত থেকেই যাবে। এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত এলাকা যেমন কলকাতা, হাবড়া, কিষানগঞ্জ, এই সমস্ত এলাকায় কিন্তু ঝাপসা বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর ঘূর্ণবাতটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। ঢাকার মধ্যে এখনও পর্যন্ত ঘূর্ণবাত রয়েই আছে, কিন্তু এই ঘূর্ণবাতটা বর্তমানে পরিবর্তন হয়ে গিয়েছে কেলায়। এই সমস্ত এলাকাতে দেখতে পাচ্ছেন এই যে লাল লাল এরিয়া, এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বর্তমানে বৃষ্টি হচ্ছে। এবার আমরা দেখে নিচ্ছি যে শনিবারে বজ্রবিদ্যুৎ কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা আছে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শনিবারে কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ হওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এবার আমরা দেখে নেব যে শনিবার বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা কোথায় কোথায় আছে। এখানে যেমন দেখতে পাচ্ছেন বজ্রপাতের জন্য আমরা বজ্র বৃষ্টি যখনই সিলেক্ট করছি দেখতে পাচ্ছেন বজ্রপাত সহ যে বৃষ্টিপাত আছে সেটা কিন্তু অনেকটাই সরে গেছে, বাংলাদেশেরও পাশে চলে এসে। তো এখানে কিন্তু অষ্টমীর দিন অর্থাৎ শনিবার দিন কিন্তু বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে একদমই নেই বললেই চলে, কিন্তু আবহাওয়ার ব্যাপার কখন পরিবর্তন হবে সেটা বলা মুশকিল। এবার আমরা দেখে নিচ্ছি যে শনিবার যদি আমরা রাত 12টার দিকে দেখি তাহলে কি বজ্রবিদ্যুৎটা এদিকে আসছে কি আসছে না। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ কিন্তু মানে অষ্টমীর দিন রাত 12টার দিকে বজ্রবিদ্যুৎ কিন্তু অনেকটাই জিরো হয়ে গেছে, মানে বজ্রবিদ্যুৎ বঙ্গোপসাগরে আবার ফিরে গেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা কমিয়ে আসছি। এবার আমরা দেখে নিচ্ছি যে নবমীর দিন অর্থাৎ নবমীর দিন কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, কোথায় হতে চলেছে, কি কি অবস্থা সেটা আমরা এবার দেখে নেব। যেমন রবিবার দিন যদি আমরা সকাল 9টার টাইম টেবিলটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু কোচবিহার সংলগ্ন যে এলাকাটা আছে আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গড়িয়াহাট, এই সমস্ত যে জায়গা আছে এই জায়গাগুলোতে কিন্তু ধুবড়ি সহ সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা দেখতে পাচ্ছেন। মানে বলা চলে কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকায় দুর্গাপূজা বাঙালিদের এবার মাটি হয়ে গেছে, এটা বলাই চলে। এবার আমরা দেখে নেব যে নবমীর দিন দুপুর 12টার সময় আবহাওয়াটা কীরকম হতে পারে। 12টার সময় দেখতে পাচ্ছেন আবহাওয়ায় কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহার সংলগ্নিত যে ঝাপসা বৃষ্টিপাত ছিল সেটা কিন্তু দিনহাটা হয়ে বাংলাদেশের মধ্যে ক্রমশ প্রবেশ করে নিতেছে।
এরই সাথে দেখতে পাচ্ছি শিলিগুড়িতেও কিন্তু একটা ঝাপসা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন মালদার যে পার্শ্ববর্তী এলাকা আছে এখানে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যদি আমরা কলকাতার সাইডে দেখতে যাই, কলকাতাতেও একটি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও জয়নগর, মজিপুর, গোসাবা, নামখানা, হলদিবাড়ি, হলদিয়া এই সমস্ত জায়গাতেও একটা ঝাপসা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নবমীর দিন দুপুর 12টার দিকে। এবার যদি আমরা দুপুর 12টা থেকে যদি বিকেল 4টা দিকে করি তাহলে দেখতে পাচ্ছেন কোচবিহার সংলগ্ন তো যে এলাকাটা আছে সেখানে কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই সাথে ধুবড়ি, লক্ষ্মীপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত হবেই, একটা ঝাপসা বৃষ্টিপাত। শিলিগুড়িতে দার্জিলিং যে এলাকাটা আছে দার্জিলিংয়ে একটি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই সাথে শিলিগুড়িতেও একটা ঝাপসা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কলকাতাতে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সেটা অনেকটাই বেড়ে গিয়েছে। নবমীর দিন যদি আপনি বিকেল 4টাতে বেরোতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝাপসা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। হলদিয়া, কন্টাই এই সমস্ত এলাকাগুলোতে একটি ঝাপসা বৃষ্টিপাত হবে। সেদিন সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসে। হলদিবাড়িতেও একটা হালকা ঝাপসা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মেহেরপুর, এই সমস্ত কৃষ্ণনগর, কাটোয়া, শান্তিপুর এই সমস্ত জায়গাতেও নবমীর দিন বিকেল 4টার দিকে একটি ঝাপসা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা নবমীর দিন সন্ধ্যে 7টার দিকে করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু এবার কিন্তু আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন হয়েছে। কোচবিহার সংলগ্নিত এলাকাগুলোতে এবার বৃষ্টিপাত নেই বললেই চলে, বলা চলে। এছাড়াও গোয়ালপাড়া, গৌহাটি, হোজাই, তেজপুর এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গ্যাংটকে একটি ঝাপসা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আমরা। এবার যদি আমরা বায়ুর পরিবর্তন দেখতে চাই তাহলে কিন্তু বায়ুর পরিবর্তনে দেখতে পারবেন আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গ্যাংটক এই সমস্ত জায়গায় কিন্তু বায়ুর মোটামুটি ভালোই পরিবর্তন হয়েছে, যার জন্য কিন্তু এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখে নেব রবিবার অর্থাৎ নবমীর দিন যদি আমরা রাত 11টার সময় দেখি সেই দিন অবস্থা অর্থাৎ বজ্র ঝড়ো বৃষ্টিটা কীরকম হতে চলেছে। দেখতে পাচ্ছেন কোচবিহার ও সংলগ্নিত যে এলাকাগুলোতে আছে সেখানে কিন্তু ঝাপসা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও গ্যাংটকে ঝাপসা বৃষ্টিপাত হবে, গ্যাংটক, দার্জিলিং এই সমস্ত জায়গাতে হবে। শিলিগুড়িতেও একটি ঝাপসা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমি আপনাকে নিচে মালদা, কলকাতা এই সমস্ত সাইটে দেখিয়ে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাতে ঝাপসা বৃষ্টিপাতের তেমন কোনো আভাস দেখা যাচ্ছে না। যদি আমরা নবমীর দিন এবার রাত 12টার অবস্থাটা দেখতে চাই, দেখতে পাচ্ছেন এখানেও বিশেষ একটি পরিবর্তন না, একই রকম পরিবর্তন এখানেও দেখা যাচ্ছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এরই সাথে এই সমস্ত এলাকায় কি ঝড়ো বিদ্যুৎ সহ মানে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। এটার জন্য যখনই আমরা নিচে বজ্র ঝড়ো বৃষ্টি সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন না তেমন কিন্তু আমাদের নবমীর দিন তেমন কোনো একটা পার্থক্য দেখতে পাচ্ছি না। নবমীর দিন কোথাও কিন্তু বজ্র বিদ্যুতের নামো নিশানা নেই, যেটা একমাত্র সাগর সংলগ্নিত এলাকাগুলোতেই দেখা যাচ্ছে। এবার আমরা বিজয়া দশমী সকাল 9টার সময়টা দেখে নিচ্ছি সেই সময় কীরকম পরিবর্তন হতে পারে। দেখতে পাচ্ছেন বিজয়া দশমীতে কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, তুরা, শিলিগুড়ি, গ্যাংটক এই সমস্ত জায়গাতে একটি ঝাপসা বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবার কলকাতা সংলগ্ন যে এলাকাটা আছে হলদিবাড়ি, হলদিয়া এই সমস্ত জায়গাতে একটা নীলচে ভাব আছে আবহাওয়া, ঝাপসা বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম কিন্তু হওয়ার সম্ভাবনাও আছে। এরই সাথে যদি আমরা বিজয়া দশমীর দিন দুপুর 12টারটা আমরা দেখে নেই কীরকম অবস্থা দেখতে পাচ্ছেন। বিজয়া দশমীর দিন আলিপুরদুয়ারে একটি ঝাপসা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ধূপগুড়ি ও আলিপুরদুয়ার, জয়গাঁও এর মধ্যবর্তী যে এলাকাটা আছে এখানে কিন্তু ভালোই বৃষ্টিপাতের বজ্র ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোচবিহার সংলগ্নিত যে এলাকাটা আছে সেখানেও ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গৌহাটি, তুরা, শিলং, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে, কোকরাঝাড়, শ্রীরামপুর এই সমস্ত জায়গাতে ঝাপসা বৃষ্টিপাত হবেই। শিলিগুড়ি, গ্যাংটক এছাড়াও যে কার্শিয়াং, নকশালবাড়ি, শিলিগুড়ি যে জায়গাগুলো আছে এই সমস্ত জায়গাগুলোতে ঝাপসা বৃষ্টিপাত হবেই। এটা বিজয়া দশমী দুপুর 12টার অবস্থা আপনাদের জানিয়ে দিচ্ছি। এবার যদি কলকাতার কথা বলা হয় সেদিন কিন্তু কলকাতার সাইডে মানে হলদিয়া ও কলকাতার যে মধ্যবর্তী এলাকা গোসাবা, জয়নগর, মজিলপুর এই সমস্ত জায়গাতে
একটি ঝাপসা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা বিজয়া দশমীর দিন বিকেল 4টার অবস্থান দেখতে চাই তাহলে দেখতে পারবেন এই দিন বিকেল 4টায় কিন্তু বিশেষ পরিবর্তন হয়নি, দুপুরের মতোই অবস্থান আছে কলকাতার সাইডে। কিন্তু আলিপুরদুয়ার, জয়নগর, এই সমস্ত জয়গাঁও, ধূপগুড়ি যে মাঝখানে যে একটি ঝড়ো বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে। শ্রীরামপুর, কোকরাঝাড়, কোচবিহার, দিনহাটা, এই সমস্ত লক্ষ্মীপুর, ধুবড়ীপুর, এই সমস্ত জায়গাগুলোতে ঝাপসা বৃষ্টিপাত কিন্তু হবেই। বিজয়া দশমীর দিন বিকেল 4টা পর্যন্ত ঝাপসা বৃষ্টির একটি যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে। এবার যদি আমরা বিজয়া দশমীর দিন সন্ধ্যে 7টার অবস্থান দেখতে চাই, দেখতে পাচ্ছেন কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায় একদম হালকা পরিমাণে একটি ঝাপসা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও গৌহাটিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্যাংটকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যদি নিচের কথা বলি, কলকাতা, এই সমস্ত জায়গায় কিন্তু আকাশ একদমই পরিষ্কার থাকার সম্ভাবনা দেওয়া হয়েছে। এবার যদি আমরা নিজের সাইডে যাই, মানে উপর দিকে যেমন মালদা, এই সমস্ত জায়গায় কিন্তু একদম পরিষ্কারই থাকবে। এবার যদি আমরা বিজয়া দশমীর দিন রাত 12টার অবস্থানটা দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এই সময়টা কিন্তু আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝাড়, দিনহাটা, এই সমস্ত জায়গায় একটি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। জয়গাঁও, শামসিং, এই সমস্ত ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টিপাত হবে। এছাড়াও যে দার্জিলিং, গ্যাংটক যে জায়গাটা আছে এখানে ঝড়ো বৃষ্টি সহ বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। গৌহাটি সংলগ্নিত এলাকায় একটি হালকা ঘূর্ণিবাতের সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু এটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।